আসতেছে, কোরবানির মধ্যে আকিকা দিয়ে দেবে। কেন আপনি কোরবানির মধ্যে আকিকা দেবেন? আপনি বলবেন অমুক আলেম বলেছে, তমুক আলেম বলেছে। আমি আপনাদের কোন আলেম বলেছে জায়েজ না জায়েজ আমি বলবো না, আমি বলবো এটা সুন্নাহ না। কোন সাহাবীরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ভিতরে আকিকা দেননি। 2 নম্বর বক্তব্য হলো, আপনি আকিকায় কোরবানি কেন দিবেন? টাকা বাঁচাতে পারবেন? এখন কি 10,000 টাকায় কোনো নাম পাওয়া যায় গরুর ভিতরে? কেউ যদি 7 ভাগে কোরবানি দেয়, 1 ভাগ কি 10,000 টাকায় হবে গরুতে? কিন্তু 10,000 টাকায় আপনার একটা ছাগল হবে। তাহলে আপনি কেন দেবেন? আপনার যদি এমন হতো যে স্বতন্ত্র একটা ছাগল কিনতে 30,000 লাগছে, কিন্তু আপনি নামে দিলে 5,000 টাকায় দিতে পারবেন, তাহলে আপনি সেটা একটু জায়েজ না জায়েজ জোড়া তালি দিয়ে আপনি এটারে জায়েজ করার চেষ্টা করতেন। কিন্তু আপনি যেহেতু পাচ্ছেন না, টাকা বরং বেশি যাচ্ছে, তাহলে আপনি কেন করবেন? এজন্য আমরা আপনাদেরকে সুন্নাহ বুঝাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলবো যে এটা সুন্নাহ, এটা এমন। তাহলে আমরা তাসবিহ বেশি বেশি পড়বো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত তাহমিদ, এই 10 দিনে বেশি বেশি তাহমিদ পড়া। তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। কি বলা? আলহামদুলিল্লাহ। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আমরা এ কথা বলবো না যে ভালো আছি, আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি জিজ্ঞেস করে ভাই আপনার শরীরটা কেমন আছে, ভালো আছে আমি বলবো না, আমি বলবো আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোথায়, আপনার পরিবার ভালো আছে, আমি বলবো না যে ভালো আছে, আমি বলবো আলহামদুলিল্লাহ। সৌদিয়ানদের, আরবিয়ানদেরকে যদি বলা হয় কাইফা হালুকা, ওরা বলে আলহামদুলিল্লাহ। কাইফা সিহহাত, আলহামদুলিল্লাহ। কাইফ মাদাম বুজুরা এনতা, আলহামদুলিল্লাহ। কেম তিজারাত এনতা, আলহামদুলিল্লাহ। ওদেরকে যা জিজ্ঞেস করবেন ওরা বলবে কি? আলহামদুলিল্লাহ। তাতে কি হবে? তাতে হবে আপনি যদি বলেন আমি ভালো আছি, তাতে আপনি সদ উত্তর দিলেন, আপনি হয়তো 1 গুণ সওয়াব পাইতে পারেন। আর যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন 100 গুণ বেশি সওয়াব পাবেন। এজন্য আমাদের মুসলিমদের প্রত্যেক কথা কি হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনি একজনকে বললেন ভাই আমি ভালো নেই, সে কি আপনাকে ভালো রাখতে পারবে? আপনাকে ভালো রাখতে পারবে? পারবে না। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, আর যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামতকে তার উপর আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর এটা কি? ওয়াত তাহলিল, জিকির করা, তাহলিল করা। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করার ক্ষেত্রে পূর্ণাঙ্গ জিকির করব, যেটা হলো সুন্নাহ। যেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা কোনো জিকিরের পর্যায়ে পড়ে না। এখন আপনি বলবেন অমুক হুজুর করে, তমুক হুজুর করে, অমুক পীর সাহেবের নসিয়া। আমি কোনো পীর সাহেবের নসিয়ার কথা বলবো না, আমি সুন্নাহর কথা বলবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় বলেছেন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা পূর্ণাঙ্গ কালিমা ব্যবহার করব জিকিরের ক্ষেত্রে ইনশাআল্লাহুল আজিজ। আরেকটা হলো কি? ওয়াত তাকবীর, বেশি বেশি তাকবীর দেব। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার একটু বলা যায় আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এভাবে আমরা তাকবীর দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা শব্দের ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলছেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে 4টা কালাম সব থেকে বেশি প্রিয়। আল্লাহর কাছে কয়টা কালাম প্রিয়? বলেন কয়টা? সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো সুন্নাহ। এটা কি? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় 4টা বাক্য সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুতরাং এটা আপনারা হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় সারা বছর সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এটা বলতে থাকবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেবে, আমাদের আমলকে সুন্দর করে দেবে। ভাইরা আমার, আমাদের এই দুনিয়ার রাজনীতি, আমাদের এই অর্থনীতি, আমাদের এই সমাজনীতি, আমাদের এই প্রেক্ষাপট, এগুলো কোনো কিছুই আমাদের সাথে যাবে না। আমাদের সাথে শুধু আমাদের আমলটাই যাবে। সাবধান, কারো বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব করে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। কারণ কিয়ামতের দিন যখন একটা মানুষের সামনে তার আমল নামা দেওয়া হবে, তখন সে কি বলবে জানেন? মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। বলবে, এটা কেমন আমল নামা, এটা কেমন খতিয়ান, যে এখানে ছোট থেকে ছোট এবং বড় কোনো কিছুই বাদ যায়নি। আমার এই আয়াতটা পড়লে, এই একটা আয়াত আপনারা মনে রাখেন, লা ইউগাদিরু